10ই জুলাই উপনির্বাচন রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। আমরা দেখেছি 21-এর পরে 24-এও ভরাডুবি বিজেপির। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালী, পদ্ম শিবির একের পর এক অস্ত্রের শান দিয়েছে, কিন্তু ভোটে ফল মেলেনি। আর এবার সামনে উপনির্বাচন, 21-এ জয়ী তৃণ বিজেপি প্রার্থীর দল বদলের জেরে অকাল ভোট। তাই কি এবার উপনির্বাচনে বিজেপির টার্গেট দলবদলুরা? নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। আগামী 10ই জুলাই এই 4 বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে প্রথম 3টি আসনে 19-এর লোকসভা ভোট থেকে বিজেপির দাপট। এবার উপনির্বাচনেও ওই 3টি আসন ধরে রাখতে বিজেপি মরিয়া। রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ নিজেদের হাতে রেখে বিধানসভায় শক্তি বাড়িয়ে নিতে চাইছে গেরুয়া ব্রিগেড। এই 3 আসনেই দল বদলের জেরে ভোট। তাই কি এবার বিজেপির টার্গেট দলবদলুরা? রায়গঞ্জে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে এ প্রশ্ন অনেকেরই মনে। কৃষ্ণবাবু, আপনাকে হারতেই হবে, কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন। আমি এখানে বলে যাচ্ছি, ভোট দিলে এই এমএলএর সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে। 2021-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে। তিনি ইস্তফা দেওয়ায় এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 2021-এ রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। এবার ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনে উপনির্বাচন। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন বিশ্বজিৎ দাস। পরে তিনি ফুল বদলে তৃণমূলে যোগ দেন। তাকে এবার বনগা লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোড়াফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ। তাই উপনির্বাচন বাগদা আসনেও। এই 3টি আসনেই 19 থেকে পদ্মের চাষ। রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ এই 3 বিধানসভা আসনে 19-এর ভোটে লিড পেয়েছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটেও জেতে বিজেপি। এবার লোকসভা ভোটেও তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। এবার উপনির্বাচনেও এই আসনগুলি ধরে রেখে বিধানসভায় শক্তি বাড়াতে মরিয়া পদ্ম শিবির। তাদের টার্গেট দলবদলুরা, যারা বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেন। 21 সালের বিধানসভার প্রার্থী তালিকাটা একবার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু দেখাবেন যে কজন দলবদলু বিজেপির তালিকায় ছিল। বিজেপির তালিকায় তো দলবদলুর মালা। সবচেয়ে বড় কথা, আজকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে দলবদলুরা। 29টা আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস শরীরী ভাষা এবং শব্দচয়ন থেকে মনে হচ্ছে যেন 329টি আসনে তারা জয়লাভ করেছে। শিক্ষাক্ষেত্রকে খোলা বাজার এবং সর্বোপরি একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তার বিরুদ্ধেই আমরা প্রচার করছি এবং মানুষকে বলছে যে তৃণমূলের বিসর্জন ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। নিউজ 18 বাংলা।